গত কয়েকদিন ধরে আমরা যে পরিস্থিতি লক্ষ্য করছি, অর্থাৎ পেহেলগামের ইসলামী জেহাদিরা যেভাবে হামলা চালিয়েছে, তারপরে এখন একটাই প্রশ্ন গোটা বিশ্বে ঘোরাফেরা করছে যে ভারত কিভাবে এর বদলা দেবে। কারণ প্রত্যেকটা ভারতবাসী এই মুহূর্তে দাঁড়িয়ে বদলা চাইছেন। তবে এরই মধ্যে খুব দ্রুত কিন্তু প্রেক্ষাপটটা বদলে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে একটা লিঙ্ক খোঁজার একটা চেষ্টা যেমন চলছে, তেমনি বেশ কিছু তথ্য আপডেট কিন্তু উঠে আসছে। কারণ ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বলছেন যে যেভাবে বাংলাদেশ থেকে ছাত্রদের বা তরুণদের পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে, সেখান থেকেই কিন্তু একটা বাংলাদেশ যোগ স্পষ্ট হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল, তিনি আবার বাংলাদেশের লস্করি তৈবার যিনি প্রধান, তার সঙ্গে ঠিক এই পেহেলগামে হামলার পরের দিনই বৈঠক করেছেন, দেখা করেছেন। একটা ছবি বিভিন্ন জায়গাতে ভাইরাল হয়েছে। মিজোরামে একটা বড় কিছু ঘটতে পারে সেই রকম ইঙ্গিত কিন্তু বিশেষজ্ঞরা আগেই দিয়ে রেখেছেন, সেই তথ্যও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট, বাংলাদেশের তৈরি বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট সামনে এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে সেভেন সিস্টার্সে আঘাত হানতে নাকি বিভিন্ন ছক কষা হচ্ছে। কারা কষছে এই ছক? পাকিস্তান এবং বাংলাদেশ একত্রে এই ছক কষছে। অন্যদিকে বাংলাদেশের ভেতরে একটা সেনা মুভমেন্টও লক্ষ্য করা গিয়েছে। তাহলে কি বাংলাদেশ একেবারে পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলো? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আপনি বলেছিলেন যে মিজোরামে বড় কিছু একটা ঘটতে পারে, সেই রকম একটা বিষয় গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এবং আপনি বাংলাদেশের সেই গোয়েন্দা রিপোর্ট সম্পর্কে আমাদেরকে জানিয়েছিলেন। সেভেন সিস্টার্সের বিরুদ্ধে, মানে ভারতের বিরুদ্ধে আবার কি পাকিস্তান বাংলাদেশকে সঙ্গে নিয়ে কোনো প্ল্যান করছে? মানে পেহেলগামের মতো কোনো ঘটনা কি আবার সেভেন সিস্টার্সের কোথাও ঘটাতে পারে, সেই রকম কোনো ইঙ্গিত কি মিলছে গোয়েন্দা রিপোর্টে? আপনাকে অনেক ধন্যবাদ ইন্দিরাজি। আমি আপনাকে প্রথমে একটা কথা বলি, অপ্রিয় সত্য হলো সত্যি যে এখন যে কুকিচিনকে, আপনার মিজোরামে অঞ্চলে যে কুকিচিনকে আপনি তৎপর দেখছেন যে তারা নানান ধরনের তৎপরতা চালাচ্ছে, এই কুকিচিন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তৈরি। এই কুকিচিনকে একটা সময় বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র দিয়েছে, এই কুকিচিনকে তৈরি করেছে। এই কুকিচিনকে তৈরি করবার হয়তো বা স্ট্র্যাটেজিক্যাল কারণ ছিল ওই পার্বত্য চট্টগ্রামের অন্যান্য বাহিনীকে শায়েস্তা করবার জন্য। ডেফিনেটলি এটি ভারতে গিয়ে তোলপাড় করুক সেটি হয়তো বা টার্গেট ছিল না, এবং সেটা ছিল না, আই নো দ্যাট। এদেরকে তৈরি করা হয়েছিল অনেকটা ওই যে আফগানিস্তানে যেরকম লাদেনদেরকে তৈরি করা হয়েছিল রাশিয়ার এগেনস্টে তখন যুদ্ধ করার জন্য, পরবর্তীকালে এরাই তখন শত্রু হয়ে দাঁড়িয়েছে। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও ঘটনা একই ঘটেছে। এই জনসংহতি কমিটি এদেরকে, বা ওই সময় শান্তি বাহিনী যারা ছিল বা অন্যান্য যারা বিচ্ছিন্নতাবাদী ছিল, এদেরকে ট্রিট করবার জন্য কুকিচিনকে নানান ভাবে ফুয়েল করা হয়েছে। এখন কুকিচিন সরকারের ঘাড়ে এসে চেপে বসেছে। রিসেন্ট ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটা খুবই আতঙ্কের একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আরাকান আর্মি, তারপরে আরসা যেটা আছে, এটা মানে আরাকান রিপাবলিক, মানে সোজা কথা হচ্ছে ওই মায়ানমারে আরেক বিচ্ছিন্নতাবাদী দল, এরকম এই দলগুলোকে অর্থাৎ সিএনএফ, এএ, আরসা, এদেরকে এখন বাংলাদেশ আর্মি আমেরিকার সহায়তায় এই দখলদার ইউনুসের নির্দেশে এদেরকে ফুয়েলিং করছে। আপনার প্রশ্নটা ছিল যে মিজোরামে এই ধরনের প্রবলেম বা সেভেন সিস্টার্সে এই ধরনের প্রবলেম করতে পারে কিনা। আপনি জানেন যে কয়দিন আগে একজন বিএসএফ সদস্যকে মারছে, প্রহার করছে, এই ধরনের একটা ছবি ছড়িয়ে পড়ে, এবং সেটা করছে হচ্ছে বাংলাদেশের যে বিজিবি সদস্য আছে সে বিজিবি সদস্য। ঠিক এরকম একটা মুহূর্তে ভারতকে মারছে, ভারতকে আক্রমণ করছে, এই টাইপের একটা ভিডিওকে ছড়াতে বা টেলিকাস্ট করার এই যে পুরো প্রক্রিয়াটা ইউনুস সেন্টার থেকে হচ্ছে। আমি এটাও আপনাকে একটু বলে রাখা ভালো, ইউনুস সেন্টারে একটা অত্যাধুনিক একটা কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে প্রায় 150 জন আপনার এই ছেলে মেয়েদেরকে বসিয়ে রেখেছে। তারা প্রায় 1000-এর মতো আপনার এরকম পেজ চালায় ফেসবুকের, যারা সারা দিন রাত এই ধরনের প্রচারণাগুলো করে থাকে, চারিদিকে ছড়িয়ে দেয়, ভাইরাল করে, এই টাইপের। ফলে এই যে মিজোরামকে একটা টেরোরাইজ করে রাখবার একটা পরিকল্পনা, এইটার সাথে আইএসএ সম্পূর্ণভাবে জড়িত। একদম বাংলাদেশের ভেতরের থেকেও
কোথাও কি বাংলাদেশ যুদ্ধের জন্য একদম তৈরি হয়ে আছে? দাদা, মোহাম্মদ ইউনূস তিনি বলছেন বাংলাদেশকে নাকি তৈরি হয়ে থাকতে হবে। আমরা একবার বক্তব্যটা শোনাই, তারপর আসছি আপনার কাছে, শুনুন। আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার। প্রস্তুত থাকার কথা মোহাম্মদ ইউনূসের মুখে শোনা যাচ্ছে, এবং তারপর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা সেনা তৎপরতা শুরু হয়েছে। সেই ভিডিওটাও আমি দেখাতে বলবো দর্শকদেরকে। এটা দেখাতেই আমি দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, তাহলে কি বাংলাদেশ একেবারে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দিল? বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে, কিন্তু প্রশ্নটা আসবে যে বাংলাদেশ আসলে কোন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। আমার মাথাতে যে জিনিসটা খেলে না সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটা ঠেলে একটা যুদ্ধের কিনারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার যিনি এখানকার ডেপুটি কমান্ডার আছে জেবি ভাওয়েল, তার সাথে গত সপ্তাহে অর্থাৎ এপ্রিলের 20 তারিখে যে মিটিংটা হয় ওয়াকারুজ্জামানের, এবং সেখানে এই সিদ্ধান্তের পরপর আমরা দেখতে পেলাম যে ডিজিএফআই যে আছে জাহাঙ্গীর সাহেব, এই লোকটি আপনার আমেরিকাতে গেল। খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে একই সাথে আপনার এয়ার কমোডোর যিনি আছেন তাকে আমরা দেখলাম সিঙ্গাপুরে যেতে, এবং ফয়জুর রহমান যাকে নিয়ে একটা দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে, সে অস্ট্রেলিয়াতে পাড়ি জমালো। তারা ফেরত এসেছে, কিন্তু তাদের এই ফরেন ট্যুর গুলো আমার কাছে ভ্রু কুচকে যাওয়ার মতো। এবং এই ফ্রন্টে আপনাকে এই ডট গুলো একটু মেলাতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে মায়ানমারে আপনার আমেরিকা একটা যুদ্ধ চায়, তারা সেখানকার বিচ্ছিন্নতাবাদীদেরকে সাহায্য করতে চায়। সেই সাহায্য বা সেই স্ট্র্যাটেজিক যুদ্ধটা তারা বাংলাদেশকে ব্যবহার করে করছে, নাম্বার 1। সেইখানকার বিভিন্ন পার্টি আছে, সিএনএফ, আরসা, এদেরকে আপনার অস্ত্র, আগে তো অস্ত্রের ব্যাপারটা ছিল না, এখন অস্ত্র সাহায্য এবং নানান ধরনের লজিস্টিক সাপোর্ট সেখানে দিচ্ছে। মিয়ানমারের এই ব্যাপারটার ভেতরে কক্সবাজারের যেই আপনার যে এয়ারপোর্টটা আছে এটাকে দ্রুত আপনাকে চালু করে ফেললো, এবং একটা ড্রোন বেস করছে, যেটা হচ্ছে আপনার তার্কিশ ড্রোন বেইরাক্তার TB2, এই ড্রোন বেসটা এখানে করছে। এবং